ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো সকালে আমার সমস্ত কাজ করে চান টান করে আমি পুজো দিয়ে দিয়েছি, আর পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এই চা বসাচ্ছি, চা বসিয়েছি আমি। চাটা আমরা খেয়ে নিই, তারপরে আবার টিফিন করতে হবে। আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্না বসিয়ে দিয়েছি আমি। ফুলকপি তরকারি করব আর পরোটা করব। তো অনেক মানুষে বলে পরোটা খাবো, আর মাও ফোন করেছিল। মা বললো যে আজকে ভাত খাস না, আজকে রাস পূর্ণিমা, তো আজকে ভাত খেতে নেই, নিরামিষ করবি। তো আজকে আমি পরোটা আর ফুলকপি তরকারি করব। তো আমি ফুলকপি কাটা হয়ে গেছে, আর এখন আটা সানিনি, আটা সানবো একটু পরে। তরকারিটাকে বসিয়ে দিই। এই ফুলকপি আমার কাটা হয়ে গেছে, আর এটা আমি হালকা একটু গরম জলে ভাপিয়ে নিলাম। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো ফুলকপিটা আমি রান্নাটা করে নিই, তরকারিটা বসিয়ে দিই, তারপর আটা ছানবো আমি। একটু ভাপিয়ে নিলাম, কেন যদি কোনো কিছু পোকা টোকা থাকে তো মরে যাবে। আবার দুবার জলে ধুয়ে নিলাম ভালো করে। আর এগুলো একটু হালকা ভেজে নিই। আজকে অনেকে ভাত খায়, আবার অনেকে খায় না। মা আমাকে কালকেই ফোন করে বলেছিল যে কালকে রাস পূর্ণিমা, ভাত খাবি না। আর অনেকে মানুষকে বললো মা তাহলে ভাত করতে হয় না, দিদা যখন বললো পরোটা করে দাও আর কপি তরকারি করে দাও। আমি বলি ঠিক আছে, করে দেবো। তো আমি ফুলকপি তরকারিটা বসিয়ে দিই, তারপর আমি আটা ছানবো। ফুলকপি তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, ভালো করে কষে মশলা দাঁড়ে দিয়ে ভালো করে কষে টষে আমি জল দিয়েছি। ফুলকপি তরকারিটা বসানো হয়ে গেছে, আর এইদিকে আমি আটা নিয়ে নিয়েছি, আটা ছানবো। ওইদিকে তরকারি হচ্ছে, আর আমি এখানে আটা নিয়ে বসে গেছি। আটাটা আমি ছেনে নিই, পরোটা বানাবো। তরকারি বসিয়ে দিয়েছি। এখন মানুষের স্কুল ছুটি, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, সেই জন্য ওদের স্কুল এখন ছুটি, ওরা ঘরেই আছে। দেখি কবে ওদের স্কুল খুলে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা আমাকে সাপোর্ট করলে আমার খুব ভালো লাগে, যে না কমেন্ট করছো, সাপোর্ট করছো, পাশে আছো। আমিও তোমাদের সবাইকার পাশে আছি। তোমাদের প্রত্যেকের ভিডিও আমি দেখি, লাইক কমেন্ট শেয়ারও করি। আমাদের এখানে রাস পূর্ণিমার মেলা টেলা বসে না, এখানে হয় না, বাঁকুড়াতে হয়। তো এখন কে যাবে বাঁকুড়াতে দেখতে? আমাদের এখান থেকে অনেকটা দূরে। আর আমাদের এখানে আশেপাশে এতটা হয় না। যেখানে মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির আছে, সেখানে পুজো টুজো হবে। আর আমাদের এখানে সামনে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, হরি মন্দির আছে, তো এখানে পূজা হবে। আমার পরোটা বেলা হয়ে গেছে, আমি পরোটাগুলো সব বেলে নিয়েছি। আর এখানে আমি ফুলকপি তরকারিটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি। এবার আমি পরোটাগুলো করে নিই, তাওটা চাপাই। আর এখানে আমি বুটের ডাল বসিয়েছি একটু, ডাল হচ্ছে। আর এদিকে আমি পরোটাটা করে নিই। আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো, আর তোমাদেরকে বলেছি যে আমি আজকে কি রান্না করেছি। পরোটা করেছি, আর ফুলকপি তরকারি, আর ডাল করেছি, বুটের ডাল। তো এই যে আমরা খাবার নিয়ে বসে গেছি, আমরা খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর দুপুরে একটু শুয়েছিলাম, আর বিকেলে উঠলাম 5টার সময় উঠে গেছি। কেন আমাকে ঠাকুরে প্রার্থনা করতে হয়, অনুকূল ঠাকুরে প্রার্থনা করি। প্রার্থনা করে এইদিকে সন্ধ্যে আরে দিয়ে দিয়েছি, সন্ধ্যে টন্ধে দিয়ে জল আরে ভরলাম। জলটা ভরে মনীষা পড়তে গেল ওরা। আর এদিকে আমি রাত্রে রান্না করবো। তো আজকে সারাদিন
রুটি খেয়েছি, মানে পরোটা করেছিলাম, আর রাত্রে এখন রুটি করব আর সয়াবিনের তরকারি করব। তো আমি এখন রান্নাঘরে যাই। আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমার আলু কাটা হয়ে গেছে আর সয়াবিন সেদ্ধ করতে দিয়েছিলাম, সয়াবিনও সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি তরকারিটা করব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর এদিকে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার আলু কাটা হয়ে গেছে। তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তরকারিটা কমপ্লিট করে নিই, তারপরে আমি আবার রুটি করব। গানটা অফ হয়েছে, দেখতে না। ভিডিও করা হলো, অনেক লোকজন ছিল, সেই জন্য আমি চলে গেলাম। সামনেই আমাদের ঘরের সামনেই তো পুকুর আছে, ওই পুকুরটার কাছেই ঠাকুর বিসর্জন হয়, তো ঘর থেকে দুয়ার থেকেই দাঁড়িয়ে দেখা যায়। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমি বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার। এবার আমি রান্নাঘরটা বন্ধ করে দিই, রান্নাঘরটা বন্ধ করে ঘর রুমে যাই। বাসন টাসন ধুয়ে আর রান্নাঘর বন্ধ করে আমি চলে এসেছি রুমে শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে। সবাইকে জানাই গুড নাইট, বাই।